পূর্ণিমার রাত মানেই নদীর জলে পরীর আলো নাচে একথা গ্রামের সবাই জানত। কিন্তু সেই রাতে নদীর জলে আলো নয়, নেমে এসেছিল এক টুকরো অন্ধকার। আর সেই অন্ধকারের সঙ্গে এসেছিল এমন এক শক্তি যে সেতুর ছোট্ট ঘর, তার বাবার জীবন, এমনকি লায়রার পরীদের রাজ্যকেও গ্রাস করে নিতে পারত। সেদিন যদি সেতু ভয়কে জিততে না শিখত, তবে ভালোবাসার যে জাদু একবার পৃথিবীকে বাঁচিয়েছিল সেটাই চিরতরে হারিয়ে যেত। পূর্ণিমার রাত মানে নদীর জলে আজও অদ্ভুত আলো নাচে। গ্রামের মানুষ বলে ওটা কোনো সাধারণ চাঁদের আলো নয়, ওটা সেই পরী লায়রার স্মৃতি, যে একদিন জেলের ঘরে এসে শিখে গিয়েছিল মানুষের হৃদয়ই পৃথিবীর সবচেয়ে বড় জাদুর রাজ্য। কিন্তু সব আলো যেমন কাউকে ডাকে, তেমনি কিছু আলো অন্ধকারকেও জাগিয়ে তোলে। সেই ঘটনার পর অনেক দিন কেটে গেছে। সেতুর ছোট্ট কুঁড়েঘর আগের মতোই আছে, মাটির উঠান, খড়ের চাল, নদীর হাওয়া আর দরজার পাশে শুকোতে দেওয়া জাল। জেলে বাবার ভাগ্যও যেন একটু ফিরেছে। নদীতে মাছ বেড়েছে, গ্রামের লোকেরা সেতুর দিকে নতুন চোখে তাকায়। কেউ বলে সে লক্ষ্মী মেয়ে, কেউ বলে তার কপালে আশীর্বাদ আছে, আর কেউ কেউ এখনও চুপি চুপি ফিসফিস করে সেই রাতের জাদু নাকি এখনও তাদের গ্রাম ছেড়ে যায়নি। সেতু এসব কথা শুনে শুধু মৃদু হেসে নদীর দিকে তাকায়। সে জানে জাদু চোখে দেখা আলো নয়, জাদু হলো এমন কিছু যা কাউকে বাঁচাতে গিয়ে নিজের ভয়কেও ছোট করে দেয়। কিন্তু সেই শান্তি বেশি দিন টিকল না। এক রাতে সেতু ঘুম ভেঙে শুনল নদীর দিক থেকে এক অদ্ভুত শব্দ আসছে। ওটা ঢেউয়ের শব্দ নয়, বাতাসের শব্দও নয়, যেন কেউ অনেক দূর থেকে খুব ধীরে, খুব ঠান্ডা গলায় তার নাম ধরে ডাকছে, সেতু, সেতু। সে উঠে বসল। বাইরে তখন অদ্ভুত নীরবতা। কুকুর ডাকে না, ঝিঝি ডাকে না, এমনকি নদীর জলও যেন নিঃশ্বাস আটকে রেখেছে। সেতু দরজার ফাঁক দিয়ে তাকাতেই দেখল নদীর জলের উপর কুয়াশার মতো কালো ধোঁয়া ভাসছে। চাঁদের আলো সেই ধোঁয়ার ভেতর ঢুকেই মরে যাচ্ছে। মাটির উঠোনে শীত নেমে এলো, তার বুকের ভেতর কাঁপন ধরল। কিন্তু সেই কাঁপনের মাঝেই সে দেখল ঘরের এক কোণে বহুদিন ধরে যত্নে রাখা লায়রার দেওয়া ছোট্ট নীল আলোককণা আবার জ্বলে উঠেছে। ওটা জ্বলে ওঠার মানেই একটাই, বিপদ আসছে। পরদিন সকালে নদীর পাড়ে গিয়ে সেতু দেখল কাশফুলগুলো কেমন ঝুঁকে পড়ে আছে। মাছেরাও অস্বাভাবিকভাবে গভীরে সরে গেছে, পাখিরা যেন ওই দিকটা এড়িয়ে উঠছে। তার জেলে বাবা জাল ফেলতে ফেলতে থেমে বলল, নদী আজ ভালো লাগছে না মা, যেন জলের নিচে কেউ জেগে উঠেছে। সেই রাতেই লায়রা ফিরে এলো। আকাশের অনেক ওপরে প্রথমে দেখা দিল এক ফালি নীল আলো, তারপর ধীরে ধীরে সেই আলো নেমে এলো নদীর ধারে। সেতু দৌড়ে গিয়ে দাঁড়াতেই দেখল লায়রা, কিন্তু আগের মতো উজ্জ্বল নয়। তার চোখে আতঙ্ক, তার ডানার আলো কাঁপছে। লায়রা মাটিতে নামতেই সেতু ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। অনেক দিন পর দেখা, কিন্তু এই ফিরে আসায় আনন্দের চেয়ে ভয় বেশি ছিল। লায়রা কাঁপা গলায় বলল, সেতু, আমি বিপদের খবর নিয়ে এসেছি। আমাদের আকাশ রাজ্যের বহু পুরনো এক শত্রু জেগে উঠেছে। তার নাম মর্জানা, শয়তান ডাইনি মর্জানা। সে আলোকে ঘৃণা করে, সে ভালোবাসাকে দুর্বলতা ভাবে, আর সে জানতে পেরেছে মানুষের পৃথিবীতে এক মেয়ে আছে যার হৃদয়ের শক্তিতে ভাঙা ডানাও জোড়া লাগে। সেতু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে বলল, সে কি আমাকে খুঁজছে? লায়রা মাথা নাড়ল, শুধু তোমাকে নয়, তোমার হৃদয়ের জাদুকে। সেই রাতেই লায়রা সব খুলে বলল। অনেক শতাব্দী আগে মর্জানা ছিল পরীদের রাজ্যেরই এক জাদুকরী। তার শক্তি ছিল অসম্ভব, কিন্তু সে আলোর জাদুতে সন্তুষ্ট ছিল না। সে চেয়েছিল এমন ক্ষমতা যাতে সবাই তাকে ভয় পায়। ভালোবাসা, মায়া, ক্ষমা, এসব তার চোখে দুর্বলতার নাম। সে অন্ধকার জাদু শেখে, ছায়াকে বশ মানায়, মানুষের লোভ, হিংসা আর শোক খেয়ে নিজের শক্তি বাড়ায়।